শান্তনু সিনহা বিশ্বাস তার বাড়ির ঠিকানাটা জানেন? বেআইনি, হ্যাঁ এমনই চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে। আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই, বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে। সুজয়, মানে বেআইনি নির্মাণই তার ঠিকানা? দেখো, সরকারি আধিকারিক, কলকাতা পুলিশের ডিসিপি র্যাঙ্কে তিনি চাকরি করতেন এবং তার যে অফিসিয়াল অ্যাড্রেস, যেটা কলকাতা পুলিশের রেজিস্টারে রয়েছে, রেকর্ডে রয়েছে 5F ফান রোড। এই 5F ফান রোডে এই অবৈধ নির্মাণ বা বেআইনি নির্মাণ রয়েছে, তেমনটাই তথ্য ইডির হাতে এসছে। এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ী, শান্তনু ঘনিষ্ঠ ব্যবসায়ী যে জয় কামদার, তাকে জেরা করে তার মোবাইল থেকে যে তথ্য পাওয়া গিয়েছে যে 2011 সালে 5F ফান রোডে এই অবৈধ নির্মাণ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের হয়েছিল এবং পরবর্তীতে সেই বাড়িটাই এই মুহূর্তে শান্তনু সিনহা বিশ্বাস এবং তার পরিবারের বর্তমান ঠিকানা। অর্থাৎ অবৈধ নির্মাণ যেখানে, সেই জায়গাটা কার্যত দখল করে নিয়ে সেখানেই শান্তনু সিনহা বিশ্বাস থাকছিলেন। মালিকানা সংক্রান্ত বিবাদ রয়েছে ওই 5F ফান রোড, কিন্তু সেখানে কে থাকছেন? শান্তনু সিনহা বিশ্বাস। কিভাবে হলো, কবে হলো? 2011 সালে যখন রাজ্যে তৃণমূল ক্ষমতায় হলো, তার পরবর্তীতেই তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই পুলিশ কর্তা ওই বাড়িটি, 5F ফান রোডের যে বাড়ি, সেই বাড়িটির দখল নেন এবং এইভাবেই তার সিন্ডিকেট চলতো। এই জয় কামদেরকে দিয়ে কলকাতার বিভিন্ন জায়গায়, যারা সিনিয়র সিটিজেন, যারা দীর্ঘদিন বাড়িতে থাকেন না, তাদেরকে বিভিন্ন আইনি মামলায় জড়িয়ে দেওয়া হতো, ইচ্ছাকৃতভাবে এমনভাবে জড়িয়ে দেওয়া হতো যাতে তারা আপোষ করতে বাধ্য হয় এবং স্বল্প দরে, কম দামে এই জয় কামদেরকে জমি বেচে দিতে বাধ্য হতো। সুতরাং এটা একটা চক্র পরিকল্পনা করে শান্তনু সিনহা বিশ্বাস নিজের ক্ষমতা অপব্যবহার করে এই কাজটি দীর্ঘদিন ধরে করছেন এবং যার ফলে আর্থিকভাবে লাভবান হয়েছেন। জয় কামদারের মাধ্যমে প্রচুর টাকা তার ব্যবসায় বিনিয়োগ হয়েছে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন, আর সেই কারণেই তাকে গ্রেফতার করে আরো তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।